নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। তার আগে আমরা দেখে নিই মে মাসের গ্রহ সন্নিবেশটি মেষ রাশির সাপেক্ষে কেমন হতে চলেছে। মাসের শুরুতে রবি শুক্র আপনাদের রাশিতে ট্রানজিট করবেন। 14ই মে থেকে রবি আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট শুরু করবেন এবং 19শে মে থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট শুরু করবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করবেন। কেতু আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট করবেন। শনি আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করবেন। বুধ, রাহু ও মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করবেন এবং 10ই মে থেকে বুধ আপনাদের রাশিতেই ট্রানজিট করতে শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক মে মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি মাঝারি ফলদায়ক হতে চলেছে। গ্রহের অবস্থান অনুসারে আপনাদেরকে আর্থিকভাবে খুব সতর্ক থাকতে হবে, কারণ আপনার বড় কোনো ব্যয় এই মাসে ঘটতে পারে, যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে রাহু ট্রানজিট করছেন। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা ভালো ফল আশা করতে পারেন। চাকরি বা ব্যবসা যাতেই আপনারা জড়িত থাকবেন তাতেই আপনারা সুফল অর্জন করতে পারবেন। আপনাদের দক্ষতা অন্যদের থেকে আপনাদেরকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবনে উত্থান পতনের মধ্যে দিয়েই পারস্পরিক সম্প্রীতি থাকবে, যা আপনার সম্পর্ককে সুরক্ষিত রাখবে। প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে। দ্বাদশ ঘরে রাহু ট্রানজিট করার জন্য বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং যারা ইতিমধ্যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা ভালো সাফল্য পেতে পারেন। যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সূর্য আপনাদের রাশিতে ট্রানজিট করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে তিনি দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করবেন এবং একাদশ ঘরে শনি ট্রানজিট করার জন্য লেখাপড়া আপনাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে সফলতা অর্জন করার জন্য। পারিবারিক দিকটি মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটিতে বেশ ভালোই কাটবে। পিতামাতার স্বাস্থ্য ভালোই থাকবে, তাতে কোনো আপনাদের চিন্তা হবে না। আমরা যদি প্রেমের জীবনের দিকে তাকাই তাহলে এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে। আপনি আপনার প্রিয়তমাকে বিয়েও করতে পারেন এবং সফল একটি সাংসারিক জীবনের শুরু করতে পারেন। বিবাহিতের জন্য মাসের শুরুটি অনুকূল হবে, কারণ বৃহস্পতি এবং শুক্রের প্রভাব আপনাদের জীবনে থাকবে এবং আপনারা আপনাদের জীবন সঙ্গীর মধ্যে সুন্দর এক মিল এবং বোঝাপড়াও থাকবে। আমরা যদি আর্থিক দিকের কথা বলি তাহলে এই মাসটি মেষ রাশির জন্য প্রতিকূল হতে চলেছে। এই মাসটি আপনাদের জীবনে কোনো বড় আর্থিক উত্থান পতনের মুখোমুখি করাতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। নতুন কোনো সোর্স অফ ইনকাম এই মাসে আপনার হতে পারে, যা আপনাদের কাছে স্বস্তির কারণ হতে পারে, যা থেকে আপনারা ভবিষ্যতে খুব বেশি অর্থ অর্জন করতেও সক্ষম হবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি অনুকূল কাটবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটিতে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। রক্তচাপ বৃদ্ধি, রক্ত সংক্রান্ত কোনো রকম সংক্রমণ ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে। এই সময়টিতে, বিশেষ করে এই মাসটিতে খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক আপনাদের থাকতেই হবে। প্রতিকার: প্রত্যেক মঙ্গলবার বজরংবলীর পূজা করুন এবং বজরংবলীর মন্দিরে গিয়ে লাড্ডু নিবেদন করুন। আশা করছি বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।